শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভেতর। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, আমি তৃষ্ণার্ত নাহি বানানো এ তৃষ্ণা। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, আমি তৃষ্ণার্ত নাহি বানানো এ তৃষ্ণা। জেসির ছিল না তো জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, জেসির ছিল না তো জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে। শহীদে মর্যাদায় ধন্য যে মোরা, শহীদে মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই মিরিয়ে তো বলো না। আল্লাহুম্মা সংক্ষেপ, আমি আর আপনার সময় দেব না, একটুখানি আমি আপনাদের বলে দিচ্ছি, রাগারাগি করেছি মনে ব্যথা নেবেন না। কাদের জন্য বলছি? দোয়ার মাহফিল। কাদের জন্য? আমার নবী পাক সাহাবাদের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন এই দিনকে বাঁচাবার জন্য। আর নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে যখন দুশমনরা আক্রমণ করতে এসেছিল আমার নবী পাকের, কেন ওহুদের যুদ্ধে, খানদাকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মাওতার যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, ওরে বাপ, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না বলে অর্থাৎ ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। নবী পাকের সাহাবারা ছুটে ছুটে হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে, বুকে, ছাতিতে, বাহুতে তীর গিঁথতে গিঁথতে জমিনের মধ্যে একের পর এক করে শাহাদাতে পানি পান করেন। তীর ছুটে আসছে, নবী পাকের সাহাবাদের চোখের মধ্যে গেঁথে লাগে, চোখ কেটে ছিঁড়ে জমিনে পড়ে যায়। ধর জমিনের মধ্যে তরপাতে শাহাদাতে পানি পান করেন। হ্যাঁ ছেলেরা, ভালো করে শোনো তোমরা, কেন মানা করছি তোমাদেরকে, নামাজি ভাইরা, আমার মা বাবা কেন মানা করছি শোনেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না বলে নবী পাকের প্রিয় সাহাবা হযরত তালহা লাফ দিয়ে পড়ে গেলেন। ছুটে ছুটে হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে, বুকে, ছাতিতে, বাহুতে তীর গিঁথতে একটা নয় দুটো নয়, সারা শরীরটাই ৮০টা তীর বিদ্ধ করলেন। সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। ওই ঝাঁঝরা থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। আচমকা আমার নবী পাকের মাথার মধ্যে লোহার করাত গেঁথে গেছে। নবীজি অর্থাৎ ছুটে গিয়ে গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন। দুয়ার মাহফিল কাদের জন্য? সারা যুদ্ধে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীর টুকরো ঝাঁঝরা হয়ে পড়ে আছে। শুধু তাই না, সেদিন ইমাম হোসেন হুজুর অর্থাৎ কি করতেন, কি তালিম দিতেন, কাজ কি না, মসজিদে নামাজি মসজিদের নামাজের তালিম দিতেন। হুজুর কেউ ছাড়ে না,
হুজুর বলেছিলেন তোমরা ওকে শাহাদাতের পানি পান করো, তবে শোনো আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত, আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। তাহলে বলেন আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আমাদের গোরবাসীরা, কবরবাসীরা, আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, এই নামাজি জাকিরা মুর্দা না জিন্দা? বারহাক বারহাক জিন্দা, জীবিত। সেই জীবিত গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ হ্যান্ডবিল দিচ্ছে তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলমান চলে গেছেন, যত শাহাদা হুজুর চলে গেছেন, শহীদান হুজুর চলে গেছেন, তিনাদের। তাহলে কাজটা কাদের? তিনাদের। এত কলমা শরীফ, এত দরুদ শরীফ, এত কোরআন শরীফ খতম করা কিসের জন্য? এত দান খায়রাত করা কিসের জন্য? এত কষ্ট করে আল্লাহর জান্নাতে পাওয়া কিসের জন্য? কাদের জন্য? তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলমান চলে গেছেন, যত শাহাদা হুজুর শহীদান হুজুর চলে গেছেন, তিনাদের সঙ্গে, তিনাদের সাথে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আমাদের ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে, তিনাদের সকলের রুহে মাহফুজে ইসলাম সব আল্লাহ কবুল করেন, বলুন আমিন, জোরে আমিন। এই সব একটা নিয়মে বসতে হয়। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেক দিনই শুনছেন, বাপ আর ওয়াজ শুনতে চাও, আমি মানা করে যাচ্ছি। আর আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমার যেসব নামাজি ভাইরা ভালো করে শুনবেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে শুনছেন। নামে তালপুকুর, নামে তালপুকুর, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় নামাজি, বড় জাকিরিন, ঘটি ডুববে না, নামাজ পড়ুন। নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন। নামাজীদের দোয়া কবুলিয়াতের বদলে আল্লাহ তাআলা এলাকা ছেড়েদের রিজিক দেয়। নামাজীদের দোয়া কবুলিয়াতের বদলে আমার আল্লাহ তাআলা এলাকাবাসী শান্তিতে রেখে দেন। নামাজীদের দোয়া কবুলিয়াতের বদলে আল্লাহ তাআলা অর্থাৎ আমার এলাকা ছেলেদের রিজিক দেয়। আর যদি আমার নামাজি ভাইরা ভুল করেন, আমার এলাকার মহল্লা ছেলেদের সর্বনাশ হয়ে যাবে, আমার গ্রামের সর্বনাশ হয়ে যাবে। ছেলেরা ভুল করবে, ইমামত ছুড়ি করবে, আমার নামাজি ভাইরা ভুল করবে, খবরদার আমি মানা করে যাচ্ছি। সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় দিমাগে ঢুকবে না। ভালো করে শুনে নেন, আমি আমার নামাজি মা বলতে বলে যাচ্ছি, আমি আমার নামাজি বাচ্চাদের বলেছি খবরদার সব জায়গায় যাবেন না। কেন যাচ্ছেন? কেন ওখানে যে বসছেন? কোথায় যাচ্ছেন? হাজি সম্মেলনে, হাজি ট্রেনিং এ? না না না, আমি আমার নামাজি ভাইদের, জাকির ভাইদের বলে যা খবরদার সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় খাবেন না। নামাজ পড়া হবে, নামে তালপুকুর, সর্বনাশ হয়ে যাবে। নামাজের মধ্যে আমার আল্লাহ অনেক ফজিলত রেখেছেন। ফুরফারশি পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব অর্থাৎ দরবারে আমরা যাতায়াত করি, আল্লাহর ওলিদের দরবারে যাতায়াত করি, নবী পয়গম্বরের যাতায়াত করি। আমরা কিসের জন্য এত মসজিদে আল্লাহর কাছে কাঁদাকাটা করি? কিসের জন্য এত জিকির আজকার মুরাক্কাবা তাসবিহ তালিম অনুযায়ী আল্লাহর কাছে কাঁদা? কিসের জন্য? কেবলমাত্র আমার আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। যদি বেলাইন হয়ে যায় কিছু পাওয়া যাবে না, সব বেকার হবে। নামাজ পড়া হবে, সব পড়া হবে, বেকার হয়ে যাবে। যার জন্য আমার নামাজি ভাইদের বলে যায় খবরদার সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না, আর হাতের মধ্যে ওটা রাখবেন না। ছেলেদের কথা বাদ দেন। আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই ঠিক শরীয়ত মোতাবেক চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যেখানে দেখবেন তিনটে চারটে লাগানো আছে, ওই মোল্লা মৌলবীদের কলা বিক্রি করার জন্য, বাঁশি বিক্রি করার জন্য, হারাম রোজগার করে খাওয়ার জন্য, দেখবেন তিনটে চারটে ঠ্যাংগুলি বসে আছে, উঠে চলে যাবে। এরা হারাম ব্যবসা করে খাওয়ার জায়গা পারে না, হারাম রোজগার করে খাওয়ার জায়গা পায় না। এই মোল্লা মৌলবীরা, ওই ভাই সাহেবরা, ওই পীরজাদারা, ওই আলেম ওলামারা হারাম ব্যবসা করে খাওয়ার জায়গা পায় না, হারাম রোজগার খাওয়ার জায়গা পায় না। পেয়েছে আল্লাহ জান্নাতের বাগানটা পেয়েছে। একদম বড় মিছিল তিন চারটে ঠ্যাং লিখে দিলে ব্যাস টিভি দিচ্ছে, লাইভ দিচ্ছে, ভিডিও ক্যামেরা দিচ্ছে, বাঁশি বিক্রি করছে, গলা বিক্রি করছে। কেন? হারাম ব্যবসা করে খাবে। একদম যেখানে দেখবেন দুনিয়া উঠে চলে যাবেন, যেখানে আল্লাহ রাসূল আছে সেখানে যাবেন।
আল্লাহ যেন আপনাকে আমাকে ঠিক শরীর মে চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন আমিন। ওয়াজ তো শুনছেন বাপ, আমি ওয়াজ শোনাতে আসিনি, ওখানে কাজ করতে গেলে এখনই আমার শোনা ওরে বাপরে দুটো কথা বলবো থাকতে পারবেন না। কি কষ্ট করে আমার নবী পাকের সাহাবারা জীবন যাপন কাটিয়েছিলেন। কেন? ওই যে বললাম আচমকা একটা তীর এসে আমার নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে মাথার মধ্যে গেঁথে গেছে। নবীজি আমার গুহার মধ্যে ঢুকে পড়েছে। সারা যুদ্ধের মধ্যে কান্নার আওয়াজ চলছে, নবীজি কই, নবীজি কই, নবীজি কই, নবীজি কই। আবু বকর ডাকছে, আয় ওমর শোন, আর কার জন্য বাঁচবি রে, আর কার জন্য বাঁচবি? দেখ আমার নবী পাকের লাশটা কত খোঁজ, এই জগতে আমাদের নবীজি নেই। কি বললেন? না, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছে। ওমর ফারুক ছুটছে, আয় ওসমান আমাদের নবীজি কই? আমাদের নবীজি আর জগতে বেঁচে নেই। আমাদের নবীজি এই যুদ্ধের মাঝে জিহাদের মাঝে শাহাদাত পানি পান করে, আমার নবীর লাশ কোথায় আছে দেখ। খুঁজছে, তাহলে কত সাহাবারা শাহাদাতে পানি পান করেছে। আমার নবী পাকের সাথ দিয়ে আমার রাসূলের সঙ্গী হয়ে দিনকে বাঁচাবার জন্য আমার নবী কত সাহাবারা শাহাদাতে পানি পান করেছে। যেমন নবী পাকের লাশ খুঁজছে, ওমর ফারুক হুজুর উসমানকে ডাকছে, উসমান হুজুর হাতে আলী হুজুরকে ডাকছেন, হাতে আলী হুজুর আমার নবী পাকের সাহাবাদের ডাকছে। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে, সারা মদিনায় কে যেন বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা এই জগতে বুকে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন, জিহাদের মাঝে শাহাদাতে পানি পান করেছেন। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে। তামাম মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা সব কাজ কাম বন্ধ করে দিলেন। তামাম মদিনার মেয়ে মাস রান্নার কাজ বন্ধ করে দিলেন। তামাম মদিনার মাসুম বাচ্চা ছেলেরা তাদের মায়েদের এসে দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। আম্মা জানরা, আমার নবী পাকের পরিবারগণেরা যে যাজি হুজরার মধ্যে কি কান্না কানতে লেগেছেন যে আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। সে যে আমার নবী পাকের সাহাবাদেরকে সান্ত্বনা দেবে, সে যে আমার নবী পাকের সাহাবাদেরকে বুঝাবে। যারা সান্ত্বনা দেবে, যারা বুঝাবে, তারাও আল্লাহ রাসূলের মহব্বতে ফানা ফানা ফানা। সারা মদিনায় যে কান্নার আওয়াজ চলছে, तमाम যুদ্ধের মধ্যে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায়, আয় ওমর, ওমর ওই তো নবীজি গুহার মধ্যে বসে। নবী পাকের সাহাবারা ছুটছে, ছুটে গিয়ে গুহার মধ্যে ঢুকে বললেন, যে দেখছেন নবীজি আমার মাথার মধ্যে লোহার করাত তীর গীতা অবস্থায় পড়ে আছে। সে যে আমার নবী পাক কি করুন আওয়াজ দিলেন, আবু বকর আমার মাথা মধ্যে লোহার করাটা তীর গেঁথে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। সঙ্গে আবু বকর হুজুর আমার নবী মাথা টিপে ধরলেন। হয়তো ওমর ফারুক হুজুর আবু বকর আমার নবী যখন মাথা টিপে ধরলেন, পিছে থেকে নবী পাকের সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। আয় ওমর, আয় আবু বকর, আপনারা সবসময় নবীজির খেদমত করেন, সবসময় নবীজির খেদমত করেন, একটু আপনি আমাদের সুযোগ দেন নবীজির খেদমত করার। সে যুগে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর নবী পাকের মাথা টিপে ধরেছেন, পিছন থেকে নবী পাকের সাহাবা লাফ দিয়ে পড়েছিলেন যে একটু সুযোগ দেন। কি সুযোগ দিলেন? যখন আবু বকর হুজুর আমার নবী মাথা টিপে ধরলেন, আর নবী পাকের সেই সাহাবা হুজুর মাথার মধ্যে লোহার করাত ছিল, তীরটা গিতে আছে, ওই তীরটা দাঁতে কামড়ে ধরলেন। দাঁতকে কামড়ে যখন চাপ দিয়েছেন, মুখ দিয়ে টপ 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 করে খুন ঝরছে। সাহাবা হুজুর বলছেন, ওই লোহার করাতটা, ওই তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত গিতে আছে। সাহাবা হুজুর বলছেন, আমার দুখানা দাঁত ভেঙে গেছে, যদি এই দাঁত ভাঙা অবস্থা ছেড়ে দিই নবীজি আমার কষ্ট পাবেন। ওই দাঁত ভাঙা অবস্থা চাপ দিয়ে টেনে ছিটকে পড়ে গেলেন। মুহূর্ত মতো আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় মাথায় দিয়ে টিপে ধরে নবী পাক নিজের মদিনায়, কিন্তু নবীজি আমার মদিনায় না গিয়ে সোজা জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন আমার নবী পাক, দেখছেন যে সব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আছে। কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরের টুকরো টুকরো হয়ে ঝাঁঝরে হয়ে পড়ে আছে। সে যে আমার নবী পাক দুটো হাত তুলে মুনাত করে কি কান্না কেঁদেছিলেন, কি সবসানি করেছিলেন, কি দোয়া করে। সেই দোয়ার খায়, সেই সবসানি মাহফিল, সেই ইশারের সব, সেই মিলাদ মাহফিল, সেই কলমাখানি মাহফিল, সেই জিয়াদ মাহফিল, আমার নবী পাক সেই শাহাদাত হতে লাশ মুবারকের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি লেবাস পোশাক হিফাজত করার জন্য
আল্লাহ আমার সাহাবারা এরা মা বাবা ভাই বোন ছেলে মেয়ে ঘর সংসার সব ছেড়ে দিয়েছে এই জিহাদের ময়দানে শাহাদাতে পানি পান করছে আল্লাহ এরা কেবলমাত্র আপনার জান্নাত পুরস্কার পাওয়ার আশায় আল্লাহ গো আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও জান্নাত পুরস্কার দিও দুটো হাতের মধ্যে কেঁদেছিলেন সেই মুনাজাত সেই দুয়ার মাহফিল সেই সবসময় মাহফিল সেই ইশারা সব কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন সেই ইশারা আমরা করছি কাদের কাজ আমরা বুঝি না ছেলেরা জানি না দেখো গ্রামে গ্রামে জলসা দিতে হয় জলসা দিচ্ছি মিলাদ সব হচ্ছে কি হচ্ছে না তো বুঝতে পারছি একদম নয় একদম নয় আমি আমার নামাজি ভাইতে বলে যাই বাপ এখন বলতে বলতে অনেক সময় চলে যাবে যেতে পারবেন না হাড়ি খানা হয়তো থেকে যাবে সকাল হয়ে যাবে আমার সম্বন্ধে আপনি জানতে বেশি বাকি নেই আর আপনার আমারও জানতে বেশি বাকি নেই যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত আল্লাহর রহমত তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতার দুয়ার ভাবে শামিল হবে একবার জোরে বলে জোরে বলে যত রাত হবে তত ঘুম ভাঙবে যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন একবার জোরে আলহামদুলিল্লাহ আপনারা জানেন মাশাআল্লাহ আজকে বড় উদ্দেশ্য করে বড় আশা করে বাবাজি আমার খাস দোয়ার মাহফিল করেছেন সেই দোয়ার মাহফিলে সকলে শামিল হয়েছে আসেন একটু আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে সামনে ইয়া নবী সালাম সব ভেতরে চলে এসো যেসব বাবাজির আশপাশে ছড়িয়ে আছে সব ভেতরে চলে আসে দোয়া কর হবে সব ভেতরে চলে এসো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ أنت سامو صنع تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أسرك البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাইকালা কোথায় গেল মাইকালা চলে গেল বাপ মাইকালা চলে গেল নাকি আল্লাহুম্মা সব ভেতরে চলে এসো বাপ গেটের সামনে দাঁড়াও সব ভেতরে চলে এসো গেটের সামনে কেউ দাঁড়াও না
কথা শুনতে হয়, একটু দুয়ার মা বসতে হয়, বা ভেতরে চলে এসো, জায়গা আছে এই সাইডে জায়গা আছে, সব ভেতরে চলে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, তুমি এইটা বেরিয়ে দিয়ে চলে গেলে, মাইকটা বাড়ালে, মাইকের সাউন্ডটা বাড়ালে, এইটা বেরিয়ে দিয়ে চলে গেলে, হ্যাঁ এটা বন্ধ করে গেছে, এটা বন্ধ করে গেছে, চলছে না, রেডি করে ফেলছে। মাশাআল্লাহ, সামনে চলে এসো, সামনে চলে এসো। পচা মাইক করে কি হবে? রিয়াজুল ভাই কাল কি বলবো, স্পিকার কাটবে না, তুমি তো কাটাচ্ছ, এতক্ষণ জানছো, খুব চালা, নাম করা, মাশাআল্লাহ। আর রিয়াজুল ভাই ডেকেটের বদনাম করছো তুমি, এই সর্বনাশ করেছে, অনেক আগে থেকে স্পিকার কেটে গেছে, এখন থেকে না। আমার আগে মাওলানা আহমদ সাহেব বক্তব্য দিচ্ছিল তো, খুব কষ্ট শুনে যেন বক্তব্য, আর আমি একটু দিচ্ছি, দেখছি করেছে, ওই এইটাকে বেরিয়ে দিয়েছে, সমস্যা তো। আল্লাহ হালকা একটু ইকো দে, হালকা ইকো দে সামান্য, সব ভেতরে চলে এসো, সব ভেতরে চলে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সংক্ষেপ, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। খাস করে আমি আগে বলেছি, বাবাজির তরফ থেকে, খাস করে আমার মহল্লার, আমার গ্রামের, আমার এলাকার ছেলেদের তরফ থেকে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলের হাতে হাতে তাবর পৌঁছে দিতে হবে, তাহলে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়া শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ করা হবে। হাততালি টপ টপ করে দিয়ে দাও। মা বোনেরা ভালো করে শুনবেন, মা বোনেরা সকলের জন্য তাওয়াবের ব্যবস্থা হয়েছে, সকলের হাতে তাওয়ার পৌঁছে দেওয়া হবে, তাওয়া নিয়ে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। হাততালি তোমরা সব টপ টপ দিয়ে দাও। আল্লাহুম্মা মাশাআল্লাহ, সকলে তাওয়াব হাতে দিচ্ছে, নিয়ে নেবেন। আমার বাবার তরফ থেকে আমার সকল দাওয়াত দেওয়া হচ্ছে, সকলে ছুঁড়ে দিতে, হাতে দাও, হাতে হাতে দাও, হাতে দাও, হাতে হাতে দাও। সকলে কলমা শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করুন, দোয়া করা হবে। ভেতর সব চলে, বাইরে সাইডে যাওয়া, ভেতর চলে শোনা, ভেতর বসো, সব ভেতর চলেছে, পিছনে সাইডে জায়গা সব চলে। ভলেন্টিয়ার যারা আছে, ভলেন্টিয়ার যারা আছে তোমার তাওয়াল এসে জুগিয়ে দাও, ভলেন্টিয়ার যারা আছে তোমার তাওয়াল এসে জুগিয়ে দাও। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা কি বলছে? আচ্ছা আমি আসছি, ওই জন্য মায়ের ঠিক করলেন বলতো। দাও হাত চালিয়ে দাও, সব দেখো কোথা দিচ্ছে, এই সাইডে এই কোণ থেকে দাও, হয়ে গেছে মাশাআল্লাহ। দাও এগিয়ে দাও, পিছনের সাইডে গেটের সামনে যারা আছে বাপ সব ভেতরে ঢুকে, সব ভেতরে ঢুকে, গেটের সামনে যারা আছে সব ভেতরে চলে এসো। আর হাত দেবেন, ওই চেয়ারটা সরে বসে। একটার বেশি দুটো লিবার চেষ্টা করবে, যাতে সবার কাছে পৌঁছে, সেটা খেয়াল রাখবে। কিছু ভলেন্টিয়ার মা আমাদের চলে যাও, হাত দিবি না তুই, আর হাত দিতে দেবো না, এইদিকে ওই দিক পিছিয়ে সরে বস, তো মাইক বাস্ট করে ফেলবো, দেখ না এখন। ওকে সরা না, ওকে সরিয়ে দিতে। হ্যাঁ মাশাআল্লাহ, যাতে সবার কাছে পৌঁছে লক্ষ্য রাখবেন, আর যাদের বাকি হাত বাড়িয়ে নেবেন, সকলে হাত বাড়িয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলছি কেউ বাকি থাকো বাবু বলো, যদি পাশে কেউ থাকো, যদি কেউ না পাই হাত করে বলে দাও, সব পেয়েছে কি দেখো, দেখো কেউ বাকি নাই তো, যদি কেউ বাকি থাকে, যদি কেউ বাকি থাকেন মাশাআল্লাহ আছে, তারপরও নিয়ে নেবেন। মা বোরা সব তাবদের সব তাবলিয়ে বসেন, দোয়া করা হবে, তারপর যাবে মাশাআল্লাহ। একটা কথা বলি, একটা কথা বলি, ভালো করে শোনেন। বাৎসরিক বছরে একদিন আমার এই বাউন পাড়া, তাই তো হাকি না, আমার গ্রামের এলাকার ছেলেরা, যুবক ভাইরা, আমার মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোরা, সকলে ভাই ভাই মিলেমিশে আজকে আমার জানাব রিয়াজুল ভাই, তিনার আব্বাজান সহ তিনার সব পরিবারের ভাই বোন, আত্মীয়, ছেলে মেয়ে এবং সারা গ্রামের মানুষ
করছি এদিকে শোনো না, বন্ধ করে দাও। তাই আর ওই তোমাদের ওইটাকে পাল্টে দেবে, ওই মাইকটাকে পাল্টে দেবে, খুব পাকা ওই মাইকটাকে পাল্টে দেবে। ওই যে ওখানে ক্যারাপি করেছে আর ওকে পেটি দিয়েছিল সাইজ করার জন্য। বদমাইশ বদমাইশ সব বদমাইশ, সব ঠিক আছে আর জানে না তো। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ বুদ্ধি দিক। কি কথা বললাম? মাশাআল্লাহ, আমি আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, খাস করে বাবুন পাড়া, আমার এলাকার ছেলেদের তরফ থেকে, মা বোনের তরফ থেকে আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। খাস করে আমার ভাই জনাব রিয়াজুল ভাই, আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ বিপদ আপদ মুসিবত হিফাত কবুল করুন, আমিন। বাবাজি ভাইদের তরফ থেকে, আমার বাবাজির আল আওলাদ পরিবার যা আছে সকলের তরফ থেকে আমি কোন আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি। বাৎসরিক বছরে একদিন এই মাঘ মাস, পৌষ মাস 17 তারিখ, এই তারিখটা খেয়াল রাখবেন, এসে একটু দোয়ায় শামিল হবে, একটু হাজির দিয়ে যাবে। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে এই দোয়ার মাঝে শামিল হবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। এটা জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক হবে না, তোমার আরো কমই দিবে, আরো কমই দিবে না, এই মাইক হবে না, টান লাগবে, খুব কষ্ট হবে না। ও কাঁদতে হবে, যে ছেলে কমিয়ে দেবে ওকে ও পারবে, ও আরো কমিয়ে দিয়ে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি আসছি তো, রাস্তা দিয়ে আসছি, মাইকের আওয়াজ পাই, শুনছেন? রাস্তা দিয়ে আসছি, মাইকের আওয়াজ পাই, ওই জন্যই বলছি একটু সাউন্ডটা বাড়াও। আমার কথা বলেন না, কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে সবকিছু করেছে, আর যদি মাইকে গন্ডগোল করে সব গন্ডগোল হয়ে গেল। ছেলেদের আবদার আসছে, আমার অর্থ শুনছে, একটা নাচ শুনবে, কি করবো না, তো চাপ পড়ে। কথা বলেন না। ये चाँद, এই বড় বক্সটা ঘুরিয়ে দাও, ওই বড় বক্সটার মধ্যে ঘুরিয়ে দাও। ঘোরানো যাবে না, ওটাও ঘোরানো যাবে। হ্যাঁ, এই তুই এসে তুই যা, তুই যা, তুই রাগ দেখাচ্ছিস, তোকে দোয়া নিতে হবে না, তুই পালা। আমার গলা আছে, ছাড়বো না, প্রত্যেক রাতে চাঁচাচ্ছি, পারবো না। ও বদমাইশ, ইচ্ছা করে বদমাইশ করো, বদমাইশ ওখানে গন্ডল করে, তারপর জড়িয়ে গন্ডল করে, আরো গন্ডল করে, কথা বলেন না, আরো গন্ডল করে। ये चाँद, ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। जरा आरो जरा হবে না, आरो जरा হবে না। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर, जिब्रील के हाथों
परचम के लहराता है, लहराएगा ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ये सुनने के पहचान भी है और सीने में अरमान भी है, ये सुनने के पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है, टकराएगा ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा जो मसलक दादा हुजूर गए ओ मसलके अहले सुन्नत है। आरो जोर হবে, आरो जोर হবে না, नारा तकबीर, नारा तकबीर। जो मसलक दादा हुजूर गए ओ मसलके अहले सुन्नत है, जो मसलक दादा हुजूर है, जो मसलक दादा हुजूर है वो मसलक अहले सुन्नत है, जो असल में मसलक हनफिया कहलाता है, कहलाएगा। সমস্যা তো এটাই, মাইক ভালো হলে কথা বলে শান্তি পাওয়া যায়। পচা মাইকটা করে ফেলেছে, মাইক ভালো ওই টিকিটের পচা। আমার কথা বলেন না, মাইক ভালো মাইক খারাপ নয়, খুব বদমাইশ। আমার কথা বলে না, আজ থেকে নেই বহু এলাকা আল্লাহ খেদমত করে। আমি জানি ছেলেরা আমার ওয়াজ শুনতে চাই না, একটা দুটো নাত বলে ব্যাস চাপ লাগে, কষ্ট হয়, একটা নাত খুব চাপ লাগে, ছেলেরা সব করে কি বলে। আল্লাহ শুকর, আল্লাহ সবাই শুনবেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ সকলে হাতকে দারাজ করেন, সকল সুস্থ আল্লাহ সকলে হাতকে বলুন আমিন। চলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। সংক্ষেপ যে যা পড়েছেন সকলে আমরা শপথ করুন আর সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین اللہ تعالی আসন্দ থেকে যত দরুদ শরীফ সালাম শরীফ কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ সাদা পাক কালাম শরীফ খতম করা হয়েছে আল্লাহ সাবধান করেন। খাস সব আকা নামদার দুলহা মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাকে সাফনা পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम हुजूरদের দেওয়া সাফনা পৌঁছে দিন। तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আউলিয়া কেরাম সাহাবা হুজুরদের দেওয়া সাফনা পৌঁছে দিন। পুরপুরা সিনের মুজাহিদে জামান দাদা হুজুর কেবলা দেওয়া সাফনা পৌঁছে দিন। বড় হয়ে কেবলা
মেজো ভাই কেবলা সেজো ভাই কেবলা নোয়া ভাই কেবলা আব্বা জান ছোট হুজুর কেবলা দরবারে সাফনা পৌঁছে দিন খাস কে সব হাজিরানে মজলিস আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে দুয়ার মাহফিলে বসে আপনার দরবারে দু হাত নিয়ে চললাম আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি অনেকে আম্মা জানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম করে লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে আমাদের খাইয়ে মানুষকে চাল্লাহ আল্লাহ তাআলা আর অনেকে আমাদের মা বাপ জগতের বুকে বেঁচে নাই আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আপনি জমা পড়ে গেছে আল্লাহ আপনি জমা নিয়ে নিয়েছেন ওই নীরব নগরে ঘোরা করার জন্য কিনারায় কাতার পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের দরবারে সাফনা পৌঁছে দিন রব্বুল আমিন আল্লাহ তাআলা ওই মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ তাআলা ওই মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনি আমাদের সকল গুনাহ খাতাকে maaf করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে পদে আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সেবার তৌফিক দান করুন রব্বুল আমিন আল্লাহ তাআলা বড় উদ্দেশ্য করে বড় আশা নিয়ে আল্লাহ তাআলা আমার ইয়াজিন ভাইজান সব পরিবারকে নিয়ে আব্বা জান আম্মা জানকে নিয়ে আল্লাহ তাআলা সারা গ্রামের ছেলেদের আমার মা বোনের সকলকে নিয়ে খাস দোয়ার মাহফিল গ্রামে করেছে আল্লাহ এই দোয়ার মাহফিলকে করো কবুল করো আল্লাহ এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ দয়াময় দয়া করে আমার ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তিনাদের সকলের দরবারে সাফনা পৌঁছে দিন আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার ইয়াজুল ভাইজান সাথী বিআই সাহেব ছিলেন আল্লাহ আমাদের জনাব আলহাজ মুজিবুর রহমান ভাইজান আল্লাহ আপনার টাকে সাথ দিয়ে চলে গেছেন তিনার রূহ পাকে সাফনা পৌঁছে দিন আল্লাহ তাআলা মুদার কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন এই মুদার কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনার দরবারে আমরা দু হাত তুলেছি আল্লাহ আমরা অনেকে বেমারকে সেবা করে দিন আমরা অনেকে অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের সকলের আল আওলাদ ছেলেপুলে আত্মীয় স্বজনদেরকে হেফাজত করো বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ বড় আশা করি বড় উদ্দেশ্য আল্লাহ আমরা খাস দোয়ার মাহফিল সব মাহফিল আমরা আপনাদের দু হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের মনে আশা কবুল করুন সকলে হাত দারাজ করুন আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে বাঁচান আল্লাহ গ্রামের মধ্যে পশ্চিমে কোনো বালা মুসিবত দূর করে সুখে শান্তি সঙ্গে বসত আমাদের সকলের আল আওলাদ ছেলে পুলে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে বাঁচান আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত যাচ্ছে আল্লাহ আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দু হাত তুলেছে আল্লাহ দোয়ার মাহফিলে শামিল হয়েছে আল্লাহ আপনার দুটো হাত নিয়ে বসে আছে আল্লাহ আমার সকল মা বোনের মনে আশাকে পূরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে ফজিলত আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পথে চলার তৌফিক দান করুন রব্বুল আমিন আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহ খাতাকে maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার ইয়াজুল ভাইয়ের পায়ে কোনো বালা মুসিবত করতে থাকে বালা মুশকিল দূর করে দিয়ে সুখে শান্তির সঙ্গে আরামে বসবাস করার তৌফিক দান করুন আল আওলাদ সব পরিবারকে হায়াতকে দারাজ করুন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ যে যা আশা নিয়ে যে যা উদ্দেশ্য নিয়ে আপনার দু হাত নিয়েছি আল্লাহ আমাদের সকলের মনে আশা কি উদ্দেশ্য কবুল করো আমাদের গ্রামের মধ্যে বস্তির মধ্যে অনেক বাবাজিরা অনেক মা বোনেরা আর হাঁটাফেরা করতে পারে না আর চলাফেরা করতে পারে না আয় আল্লাহ তাআলা অনেকে পিছন শয্যাশায়ী হয়ে আছে বিমারে পড়ে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন তাদের শরীরকে সুস্থ রেখে দিন বিমারকে শিফা করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা দয়াময় দয়া করে আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার সেই পরিবারের তাদের
তাদের খিদমত করার তৌফিক দান করো ও ফাবদা আমিল আল্লাহ ও ফাবদা আমিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায় যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ সতত আমায় যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায় যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায় আমাদের হাবিব নবী পিয়ারা তোমার সে দাওতে যায় যেন সঙ্গেতে তাহার সে দাওত খাস মাশাআল্লাহ তোমারই দিদার এই বিকা চায়া মোরা হুজুর আপনার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বাকালমাতু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সকলে আসতে নামাজ মাইক খুলে দাও